বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা, যা জাপানের হিরোশিমা থেকেও ৪০০ গুণ ভয়াবহ ছিল, যার ফলে আগামী ২০,০০০ বছরেও মানুষ থাকতে পারবে না এ অঞ্চলে। বর্তমান ইউক্রেনের চেরনোবিলের এই দুর্ঘটনার ফলে বিষাক্ত তেজস্ক্রিয়তার প্রভাবে ইউরোপের কয়েক হাজার শিশু আক্রান্ত হয় থাইরয়েড ক্যান্সারে। কিন্তু কি হয়েছিল সেদিন? ১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪ নম্বর রিয়েক্টরে একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন বিজ্ঞানীরা। একটি নিউক্লিয়ার রিয়েক্টরকে ঠান্ডা রাখতে পানি ব্যবহার করা হয়, আর এই পানি সবসময় রিয়েক্টরের মধ্য দিয়ে প্রবাহিত করতে হয়। এর জন্য পাশের একটি রিজার্ভ থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সরবরাহ করা হতো। কিন্তু যদি বিদ্যুৎ চলে যায় কোনো কারণে, তাহলে ব্যাকআপ জেনারেটরও ছিল, তবে সেই জেনারেটর চালু হতেও ১ থেকে ২ মিনিট সময় লাগত। এই অল্প সময়টাও যেন পানি সরবরাহ বন্ধ না থাকে, তাই রিয়েক্টরের নিজের শক্তিকে কাজে লাগানোর জন্য চালানো হচ্ছিল পরীক্ষা। এই পরীক্ষাটি ওই বিদ্যুৎ কেন্দ্রের বাকি ৩টি রিয়েক্টরে সফল হলেও ৪ নম্বর রিয়েক্টরে সফল হয়নি। পরীক্ষার জন্য রাতের নির্দেশনা দেওয়া হয় যেন রিয়েক্টর ৪-এর বিদ্যুৎ উৎপাদন কমিয়ে ৭০০ মেগাওয়াটে নামানো হয়। নির্দেশনা অনুযায়ী কন্ট্রোল রডের মাধ্যমে উৎপাদন কমানো হয়, কিন্তু কর্মীরা দেখতে পান যে উৎপাদন যতটুকু কমার কথা ছিল তার চেয়ে বেশি কমে গেছে। সে সময় ৪ নম্বর রিয়েক্টরের ভেতর জেনন গ্যাস ভরে গিয়েছিল। এই গ্যাস পারমাণবিক চুল্লির একটি বর্জ্য, যা আপনা আপনি কিছুক্ষণ পর পুড়ে যায়। এই গ্যাসের কারণে চুল্লির বিক্রিয়ার শক্তি কমে যায়, আর এ কারণেই হিসেবের চেয়ে অনেক কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। শিফট সুপারভাইজার আলেকজান্ডার আকিমভ জেনন গ্যাসের বিষয়টি বিবেচনা না করে নির্দেশনা দিলেন যেন কন্ট্রোল রড বের করে নিয়ে আসা হয়, তাহলে বিদ্যুৎ উৎপাদন বাড়বে। সেই পারমাণবিক চুল্লিতে ছিল ২০০টিরও বেশি কন্ট্রোল রড, এবং নির্দেশনা দেয়া ছিল যেন অন্তত ১৫টি রড সবসময় চুল্লির ভেতরে থাকে। কিন্তু কর্মীরা ৮টি রড ভেতরে রেখে বাকি সব রড বের করে ফেলেন। এর ফলে হঠাৎই বিক্রিয়া বেড়ে যায়। বিদ্যুৎ উৎপাদন গিয়ে দাঁড়ায় ৩৩,০০০ মেগাওয়াটে। ফলে উত্তপ্ত হয়ে যায় চুল্লি। রিয়েক্টরকে ঠান্ডা রাখার জন্য যে পানি ছিল তা মুহূর্তেই বাষ্পে রূপান্তরিত হয়ে যায়। ফলে পানির অভাবে রিয়েক্টর আরও উত্তপ্ত হতে থাকে। এর ফলে পুরো ভবনটি কেঁপে ওঠে। কর্মীরা ভয় পেয়ে যান আর ইমার্জেন্সি বোতাম চাপেন। এর ফলে সবগুলো কন্ট্রোল রড একসাথে রিয়েক্টরে প্রবেশ করে। এই কন্ট্রোল রডে ছিল আরও এক সমস্যা। রডগুলো বোরন দিয়ে তৈরি হলেও এদের আগায় ছিল গ্রাফাইট, আর গ্রাফাইট এই বিক্রিয়াকে আরও বেশি শক্তিশালী করে। ফলে যখন সবগুলো কন্ট্রোল রড একসাথে রিয়েক্টরে প্রবেশ করে, তখন পানির অভাবে শক্তিশালী হয়ে ওঠা বিক্রিয়ার গতি আরও বৃদ্ধি পায়। ফলাফল কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল বিস্ফোরণ। এই বিস্ফোরণ এতটাই প্রবল ছিল যে চুল্লির উপরে থাকা কয়েক টনের লোহার ঢাকনা ছিটকে বাইরে চলে আসে। সাথে সাথে ২ জন কর্মী মারা যান। এই বিস্ফোরণের ফলে রিয়েক্টরের কোর গলে যায় এবং কয়েক মিনিটের মধ্যে আরও একটা বিস্ফোরণ হয়, যা আগের চেয়েও ভয়ানক ছিল। এবং মুহূর্তের মধ্যেই বাতাসের মাধ্যমে উচ্চ মাত্রায় তেজস্ক্রিয় বর্জ্য চারদিকে ছড়িয়ে পড়ে। আর এই তেজস্ক্রিয়তা ছিল জাপানের হিরোশিমা থেকে অন্তত ৪০০ গুণ বেশি শক্তিশালী। ৪ নম্বর রিয়েক্টরের ভবন পুরোটা আগুনে পুড়তে থাকে। ফায়ার সার্ভিস দ্রুত চলে আসে, কিন্তু তারা জানতো না যে রিয়েক্টরে কোর গলে গেছে। তারা ভেবেছিলেন সাধারণ আগুন। আগুন নেভানোর চেষ্টা চলে, কিন্তু কোনো লাভ হয় না। শুধু যে লাভ হয় না তা না, ফায়ার সার্ভিসের ২০ জনেরও বেশি সদস্য রেডিয়েশনের কারণে মাসখানেকের মধ্যেই মৃত্যুবরণ করেন। পরে এই আগুন নিয়ন্ত্রণের জন্য হেলিকপ্টার থেকে বালু ছিটানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসলেও আজ পর্যন্ত এই অঞ্চলে তেজস্ক্রিয়তা উচ্চমাত্রায় রয়েছে, ফলে এখনও সেখানে মানুষ থাকতে পারে না। পুরো এলাকাটি একটি ভুতুড়ে এলাকায় পরিণত হয়েছে। শুধু তাই না, এই তেজস্ক্রিয় পদার্থগুলো পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে যায়। আশপাশের ঘাসের উপর এই পদার্থগুলো জমা হয়। সেই ঘাস গরু খায়। সেই গরুর দুধের কারণে হাজার খানেক শিশু থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়। চেরনোবিলের এই দুর্ঘটনায় সরাসরি ২ জনের মৃত্যু হয়, কিন্তু এর ফলে সৃষ্ট রেডিয়েশনের প্রভাবে মৃত্যু হয় কয়েক হাজার মানুষের। এই অঞ্চলে এখন বন্য পশু পাখির বসবাস। রেডিয়েশনের কারণে সেই পশু পাখিদের মধ্যেও ক্যান্সার ছড়ায়, তবে তা মানুষের তুলনায় অনেক কম। গবেষকদের হিসেবে এই অঞ্চল মানুষের বসবাসযোগ্য হতে সময় লাগবে অন্তত ২০,০০০ বছর। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।